শান্তি চুক্তির জন্য আন্তর্জাতিক মহলে যখন পুতিন জেলেনস্কিকে এক টেবিলে বসানোর চেষ্টা, ঠিক তখনই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। শুক্রবার এতে কেঁপে ওঠে কিয়েভ, এমনটি দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা যায়, ড্রোন হামলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে যায় ছাদ, আগুনে পুড়ে যায় ভেতরের অনেক জিনিসপত্র। দমকল বাহিনীর চেষ্টায় এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এমন পরিস্থিতিতে হামলার নিন্দা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা ডেকে আনবে ভয়াবহ বিপদ। ইউরোপের সবচেয়ে বিপজ্জনক এলাকায় মস্কো হামলা করেছে বলেও দাবি করেন তিনি। রাতের বেলা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। এতে 4 নম্বর রিয়েক্টর ক্ষতিগ্রস্ত হয়, যা খুবই বিপজ্জনক। 40টি দেশ মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামো তৈরি করেছে। তবে হামলার দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কোকে ফাঁসানোর জন্য জেলেনস্কির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি। এই হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের হামলার কথা আসেনি। রুশ সামরিক বাহিনী এর সঙ্গে যুক্ত নয়। বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার মধ্যে চেরনোবিল বিপর্যয় অন্যতম। 1986 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি রিয়্যাক্টর বিস্ফোরণে প্রাণ হারান 31 জন। পারমাণবিক বিকিরণে আক্রান্ত হন অন্তত 3.5 লাখ মানুষ। বিকিরণ রোধে একটি বিশেষ সুরক্ষা আবরণ তৈরি করা হয়। চেরনোবিলে হামলা আবার সেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে বলে আশঙ্কা পারমাণবিক বিশেষজ্ঞদের। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।